স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট ক্লাস 5 এর জন্য। থাম্বনেলে তোমরা দেখতে পেয়েছো অ্যাডমিশন টেস্ট মানেই কিন্তু একটু খটোমটো ব্যাপার। অ্যাডমিশন টেস্টে সরাসরি কোনো গুণ বা ভাগ দেবে এই আশাটা না করাই ভালো। সিলেবাসের মধ্যেই থেকে গুণ অথবা ভাগ দেবে, কিন্তু এমন ভাবে ঘুরিয়ে দেবে যাতে বাচ্চারা একটু সমস্যায় পড়ে যায়। আর সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য বাড়িতে প্র্যাকটিস করা দরকার। দুটো অঙ্ক বোর্ডে আমি নিয়ে নিয়েছি জাস্ট শেখানোর জন্য। এরকম প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। একদম ভিডিও শেষে বলে দেব যে এই অঙ্কগুলো সাধারণত বইতে পাওয়া যায় না, একটু নিজেদের তৈরি করতে হয়। কিভাবে নিজেদের তৈরি করতে হয় সেটা শিখিয়ে নিজেরাই তৈরি করতে পারবে, সেইভাবে বাচ্চাদের ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করাতে হবে। চলো, একটা ভাগ একটা গুণ অঙ্ক নেওয়া হয়েছে। 11 দিয়ে ভাগ, কাকে ভাগ করছি আমি জানি না, ভাজ্যটাও আমাদের বের করতে হবে। তারপরে এক গাদা বক্স, এই বক্সের মধ্যে সংখ্যা হবে, ভাগফলেও বক্স, সেটাতেও পূরণ করতে হবে। কিন্তু অঙ্কগুলোর মধ্যে একটা ক্লু এমন ভাবে দেওয়া থাকবে, সেই ক্লুটা বের করতে পারলেই অঙ্কটা জলের মতো সোজা হয়ে যাবে। সেই ক্লুটা কি, সেই ক্লুটাকে একটু চিন্তা করি। দেখো 11 দিয়ে ভাগ 6, তাহলে আমি বুঝতে পারছি 5 11 55 শেষ পর্যন্ত যাবে কিনা আমি জানি না, কারণ এখানে কত আছে বলতে পারবো না। দেখো এখানে আছে 6, এবার 11 ঘরের যদি তুমি নামতাটা পড়ো 5 11 55, 6 11 66, কিন্তু 66 যে হবে না, 6 যে বসবে না, কি করে বোঝা যাচ্ছে? এই কারণে বোঝা যাচ্ছে 66 হলে এখানে তো 66 বসবে, তাই তো? 0 0, এই ঘরটা তাহলে অকেজে হয়ে যাবে। তার মানে 6 বাদে আমার যে কোনো কিছু বসতে পারে। তাহলে 11 দিয়ে যদি 7কে যদি গুণ করায় 7 11 77, এটাও হচ্ছে না। এতটা আলোচনা করলাম, কোনো দরকার হয় না, খুব প্লেন চোখে এটা বোঝা যাচ্ছে। এই যে 11কে আমি যদি 5 দিয়ে গুণ করি 5 11 55, তাহলে এখানে আমি যে 5 পাচ্ছি এটা কিন্তু আমাদের মোটামুটি আমরা বুঝে গেলাম, বসিয়েও দিলাম, তুমিও বসিয়ে পার্শিয়ালি আমি দুটো বক্স পূরণ করতে পারলাম, আরো পূরণ হবে। এখানে 11 আছে, তারপরের ভাগফলটা কত? 9। 9 মানে 9 11 99। কোন অঙ্কে আছে? দ্বিতীয়টায়, বাদিক থেকে দ্বিতীয় অঙ্কে। তাহলে এইটা তো আমার হয়ে গেছে 9 11 99, তাহলে এই জায়গাটায় আমি বসিয়ে দিতে পারলাম। বোঝাতে গিয়ে দেরি হচ্ছে, কিন্তু শিখে গেলে চটপট হয়ে যাবে। এইবার দেখো এই অঙ্কটা আমি যদি টেনে এখানে আনি, 9 তো আছে তাই না, একদম নিচে নামবে, তাহলে এখানে 9 বসলো। ক্লিয়ার? তাহলে এখানে যদি 9 বসে, আমি 11 দিকে যদি তাকাই কত আসছে মাথায়? 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88। 9 কে যদি তোমার মেলাতেই হয় তাহলে 9 11 99। এখানে কত বসলো? 9। এখানে কত বসলো? 9 9 99। তাহলে ওপরে ভাগটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে তো। তাহলে মিলে যদি যায় তাহলে এখানে কত বসবে? 9। এইবার এইটার দিকে তাকাই, এই দুটো বিয়োগ করে আমার 9 পাবো। তাহলে কত বসবে এখানটায় যাতে বিয়োগফল আমার 9 আসে? 1 2 3 4 করে যাও, করতে করতে গিয়ে 8 গিয়ে থামো তো। যদি এখানে 8 বসাই তাহলে 9 আছে কত হলে 18 হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 হচ্ছে বিয়োগফল 9। হাতে ক্যারি ফরওয়ার্ড 1 আছে, সেটা পরে অ্যাডজাস্ট করছি। এই 8টা তাহলে কোথা থেকে আসবে? এইখান থেকে আসবে, তাই তো? তাহলে এই 8টা আমি এইখানটায় বসিয়ে দিলাম। এইবার এই দিকে তাকাও, 9 আছে কত হলে 18 হবে? 9 হয়ে হাতে কত ছিল? 1। 9 রাখে কত হলো? 10। এই জায়গাটায় কিছু আছে? নেই। তাহলে এই জায়গাটায় আমার কত বসাতে হচ্ছে? 0। আর 6 থেকে 5 এখানটায় অটোমেটিক 1, হাতের যে 10টা ছিল অ্যাডজাস্ট হয়ে গেল 1 এর সাথে। এইবার এই দিকে তাকাও, একটা বক্সই বাকি আছে, কোনো ব্যাপার না। 5 আছে, ওপরে কত বসালে 0 হবে?
5 বসালে, তাহলে 5-এ 5-এ মিলে গিয়ে 0 হলো। দেখো কত বুদ্ধি করে সবকটা বক্স কিন্তু তৈরি করে নেওয়া গেল। এবার আমি চলে আসি গুণের অঙ্কটায়। দেখো এখানেও এক গাদা বক্স আছে, বক্সগুলো আমাকে পূরণ করতে হবে। আচ্ছা এইখানটায় গুণ করে এইখানে কিছু একটা বসাবো যাতে আমার 6 আসে। 1 বসাবো কি? 1 বসালে দেখো 6-এ 6, 9-এ 9 হচ্ছে না। 4-এর ঘরের নামটা যদি পড়তে চাই, এবার 6-এর উল্টো করে যদি 6-এর ঘরের নামটা পড়ে কততে আমার 6 আসবে লাস্টে? 6-এর ঘরের নামটা পড়লে 6-এ 6, 6 দুগুণে 12, 6 3-এ 18, 6 4-এ 24, 6 5-এ 30, 6 6 36। আচ্ছা মেলাই তো দেখি, 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 নং 54 আর 3-এ 57, 6 দুগুণে 12 আর 5-এ 17 মিলে যাচ্ছে তো। তাহলে এখানটায় কত বসাবো? 6। অপেক্ষাকৃত ভাগের থেকে গুণ একটু সহজ, তাই তো? তাহলে 6 6 36, 6 নং 54 আর 3-এ 57, হাতে থাকলো 5, 6 দুগুণে 12 আর 5-এ 17, হাতে থাকলো 1, 6 4-এ 24 আর হাতের 1 25। ক্লিয়ার? গুণের নিয়মে এখানে কি আসে? ফাঁকা দিয়েছে মানে একটা কাটা চিহ্ন বা 0 দিতে হয়। ক্লিয়ার? এইবার আমি এই ঘরটায় বসাবো। আচ্ছা এই ঘরে কি খুব কঠিন কাজ লাগছে? লাস্ট ডিজিট কি আছে এখানে? 0। 6-কে গুণ করতে হবে এমন কিছু দিয়ে যাতে 0 আসে। 0 দিয়ে তো হয় কিন্তু অ্যাবসার্ড ব্যাপার। তাহলে 1 2 3 4 5, 5 6 30। তাহলে এখানে কত বসালাম? 5, 5 6 30-এর 0, 5 9 45 আর 3-এ 48 মিলতেই হবে, না মিলে যাবে না। 5 দুগুণে 10 আর 4-এ 14, হাতে থাকলো 1, 5 4-এ 20 আর 1-এ 21। এইবার এই 6টা কোথায় নামলো? এইখানে নামলো। 7টা কোথায় নামলো। একটু চেক করে দেখি মেলে কিনা। 28 সাথে 15-এর 5, হাতে থাকলো 1, 4 আর 5-এ 9 আর 1-এ 10, হাতে থাকলো 1, 2 আর 1-এ 3, এই 4, হাতে কিছু নেই, 2 বসে গেল। গুণটা অনেকটা সোজা লাগলো। এইবার প্রশ্ন আসছে অঙ্কগুলো আমরা কি করে বাচ্চাদের তৈরি করে দেবো। আমরা ভাগ বা গুণ তো আমরা বাড়িতে প্র্যাকটিস করাই, ওদের একটা খাতা নেওয়া হবে, নিয়ে আপনি খাতাটা দেখে একটু বুদ্ধি করে মাঝে কতগুলো ডিজিট আপনি ক্লিয়ার করে দেবেন, ফাঁকা করে দেবেন, এরকম বক্স করে দেবেন বা স্টার চিহ্ন দিয়ে দেবেন। তার মধ্যেই দেখবেন যেভাবেই আপনি তৈরি করুন না কেন ক্লু কিন্তু আপনার পাওয়া যাবেই। কমপ্লিট যদি ভাগ হয়, যদি সংখ্যার যদি গন্ডগোল কিছু না থাকে, ক্লু একটা না একটা জায়গায় পাওয়া যাবে। বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে তাকে কিন্তু অঙ্কগুলো তৈরি করে দেওয়া যাবে। আজকে আলোচনা এখানে শেষ করতে হবে। আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।